हाई फ्रेंड्स, आज के আমরা বানাবো চিকেন মহারানি। তার জন্য আমরা এখানে চিকেনটাকে নিয়ে ম্যারিনেট করছি। প্রথমেই আমরা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর আমরা এখানে দিয়ে দিচ্ছি টক দই, আদা বাটা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা বাটা এটা এবার আমরা মাখিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। প্রথমে আমরা একটা মশলা একটা ড্রাই রোস্ট বানিয়ে নেব। গোটা ধনে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন। এবার গোটা জিরে দিয়ে দিলাম, এটাও 1 টিস্পুন মতনই দিলাম। এরপর 1 টিস্পুন মতন মৌরিও দিয়ে দিচ্ছি আমরা। এটা এবার আমরা ভেজে নিচ্ছি। এটা আমরা একটা মিক্সিং জারে ঢেলে নিলাম। আমরা কড়াই একটু সাদা তেল নিয়ে নিলাম, তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমরা লাল লাল করে ভেজে নেব। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, ভাজা পেঁয়াজের সাথে আমরা ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজগুলো আমরা ভাজতে দিয়েছিলাম সেগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমরা এই পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর সাথে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা সবসময় মিডিয়াম টু লো রাখবো। এবার আমরা ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি এতে। এবার আমরা এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর তারপরে এই মাংসটাকে আমরা একটু ঢাকা দিয়ে রেখে দিই। দেখো, এবার কিন্তু আমরা ঢাকাটা খুলেছি প্রায় 15 মিনিট পরে। দেখো, এখন আমরা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমরা দুধ, কাজু বাদাম ও চিনে বাদামের একটা পেস্ট দিয়েছি। আপনারা চাইলে চিনে বাদাম বাদ দিয়ে চিনে বাদাম না দিয়ে আমন্ডও দিতে পারেন। আমরা এখন সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমরা যেই রোস্ট করে রেখেছিলাম যেই মশলাটা, সেটা আমরা একটুখানি এখন দেবো, বাকিটা পরে দেবো। দেখুন, এটা কিন্তু সাদা হয়ে গেছে, একটু সাদা সাদা এসছে। আমরা যখন আগের বারে দেখেছিলাম তখন স্কিন কালার ছিল, এখন সাদা সাদা হয়ে গেছে। যেহেতু এতে টক দই আছে তার জন্য আমরা অল্প পরিমাণে চিনিও দেবো। এটা কিন্তু সমানে নাড়াতে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে তলায় লেগে যেতে পারে। এই গ্রেভিটা ঘন হওয়া অবধি আমরা কিন্তু নাড়াতে থাকবো। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমরা বাকি রোস্টেড মশলাটা দিয়ে নামিয়ে নেব। এন্ড আমাদের চিকেন মহারানি রেডি। এবার এটা আপনারা রুটি, পরোটা বা রুমালি রুটির সাথে সার্ভ করতে পারেন।